আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগতম। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবা। আর তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই পেজটি ফলো করবা এবং ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবা। তুমি ফলো করলে হবে কি নিয়মিত তুমি আমার ভিডিওগুলো দেখতে পারবা। আর আজকে যদি তুমি আমার প্রথম ভিডিওটা দেখো তাহলে অবশ্যই বলবো এর আগে যে আমি অঙ্কগুলো করছি বিগত ভিডিওগুলো দেখো, তাহলে তুমি ধারাবাহিকভাবে অঙ্কগুলো করতে পারবে। এখন আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি যে পঞ্চম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। ইতিমধ্যে দ্বিতীয় অধ্যায়ের এক নম্বরটা ছিল সেটা আমরা শেষ করছি। এখন আমরা 2 নম্বর যে অঙ্কটা আছে এটা আমরা অঙ্কটা করব। 2 নম্বরের যে অঙ্কগুলো আছে সেটা, তা 2 নম্বর আছে সঠিক কিনা যাচাই করি, মানে সঠিক কিনা যাচাই করি। তোমার অঙ্ক হচ্ছে ভাগ, এই ভাগের সঠিক কিনা যাচাই করি। এটা অবশ্যই তুমি অঙ্ক করার সময় তুমি পঞ্চম শ্রেণী যে গণিত বইটা আছে এটা নিয়ে বসবা, তাহলে সহজেই তুমি আরও দেখতে পারবা। তো 2-এর 1 নম্বরে যেটা আছে আমরা সেটা তুলি। প্রথম 2-এর 1 নম্বরে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে কি 29,845 ভাগ হচ্ছে 293, ভাগ হচ্ছে 293। এর ভাগফল হচ্ছে 101 ভাগশেষ 282। এটা হলো তোমার প্রশ্ন দেওয়া আছে। প্রশ্ন যেটা দেওয়া আছে যে তোমার 2-এর 1 নাম্বারটা 29,845 ভাগ হচ্ছে 293, এর ভাগফল হবে কত? 101। ভাগফল হবে 101 এবং ভাগশেষ হবে 282। আমাদের এটা যাচাই করতে হবে যে এটা কি সঠিক কিনা আছে কিনা। উত্তর কিন্তু 101 এবং আর 282 হবে কি ভাগশেষ। যদি ভাগফল 101 হয় এবং ভাগশেষ 282 হয় তাহলে অঙ্কটি সঠিক হবে। আর যদি তোমার এটার সাথে না মিলে তাহলে অঙ্কটি তোমার ভুল হবে। আমাদের মূল নির্ণয় করতে বলছে যে অঙ্কটি সঠিক কিনা এটা আমরা নির্ণয় করব। এখন কিভাবে আমরা সঠিক কিনা নির্ণয় করব সেটা হচ্ছে আমাদের ভাজ্য এবং ভাজক দেওয়া আছে, এটা আমাদের ভাগ করে অঙ্কটা আমাদের করতে হবে। তো প্রথমেই আমরা 293 আছে 293 দিই, এরপরে যে ভাগটা আছে 29,845 এটা আমাদের দেওয়া আছে। এটা দেওয়া থাকলে এখন আমরা ভাগ করবো। তো প্রথমে দেখো 293 এখানে আছে কত? 3 সংখ্যায় 298, তাহলে তুমি 3 সংখ্যা পর্যন্ত নাও। 3 সংখ্যা পর্যন্ত নিলে যেহেতু তুমি এখানে 3 সংখ্যা নিচ্ছ তাহলে 298-এর মধ্যে কি একবার যাবে। তা এখানে 2 আর 1 আর 293 গুণ করো, তাহলে এখানে কত হয়? 293। এরপরে আমরা বিয়োগ করি, যে বিয়োগ করবো কি 3 আছে কত হলে 8 হবে, 5 হলে আমরা এখানে 5 দিয়ে দিই। 9 আর 9 মিলে গেলে কি 0, 2 2 0, বামে 0 আর আমরা বসাবো না। এরপরে আমরা কি করব, এই যে 4টা আছে এই 4টা এখানে নিয়ে আসবো। আমরা জানি যখন এখানে 5 থাকলো 293 5-এর মধ্যে যাবে না, তখন কি আমরা উপর থেকে এখানে একটা সংখ্যা নিয়ে আসবো। যখন এখানে একটা সংখ্যা আনলাম, দেখো এখানে আছে কত? 54 আর এখানে আছে 293, তাহলে 54 ভিতরে 293 মানে এই ভাজক যদি এখান থেকে বড় হয়ে যায় তাহলে কি এর মধ্যে যাবে না। তখন কি যখন আমরা একটা সংখ্যা কেটে নিয়ে আসবো, মানে উপর থেকে এখানে নিয়ে আসবো নামায় আনার পর যদি না যায় তখন এখানে একটা কি শূন্য দিতে হবে, এখানে একটা শূন্য দিই। এরপরে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা এখানে নিয়ে আসতে হবে। এরপরে আছে কত? 5, আমরা 5টা এখানে নিয়ে আসি। এখন করো 545 হলো, আর এখানে আছে কি 293 আর এখানে আছে 545। এখন এটার ভিতরে এটা আমরা ভাগ করে দেখবো। এখন ভাগ করতে গেলে কি প্রথমে গুণ করতে, এই যে ভাজক থাকে যে কত গুণ করলে এটার কাছাকাছি হবে কিন্তু বেশি হবে না। এখানে আছে 545 আর এখানে আছে 293। এই জায়গার জিনিসটা তোমরা অনেকে ধরতে পারো না, 293 এর ভিতরে কিভাবে আমরা নেব। তো এটা নেওয়ার জন্য প্রথমেই তুমি লক্ষ্য করো 293 মানে কি প্রায় 300-র কাছাকাছি আছে। তো এখন তুমি এইভাবে মনে করো যে 293 দিয়ে যদি গুণ দিয়ে চিন্তা করো, মুখে মুখে তুমি করতে পারবে না, তোমার জন্য কঠিন হয়ে যাবে। তুমি চিন্তা করো যে 293 মানে 300 থেকে 7 কম, তুমি 300 মনে করো যে এখানে 300 আছে, তাই 300-র সাথে যদি তুমি 2 গুণ করো কত হবে? 600। এখানে দেখো কত আছে? 545। আমরা এখন দেখলাম যে যদি 2 দিয়ে আমরা গুণ করি ওটারে, তাহলে কি এই যে 545 এর থেকে বেশি হয়ে যাবে, তাহলে আমরা 2 দিয়ে গুণ করবো না, 293 1 দিয়ে গুণ করলে যা হবে এখানে তাই। তাহলে আমরা 1 দিয়ে নেই, তাই এখানে 1 বসাবো, আর এই 1 দিয়ে 293 গুণ করলে কি হবে? 293। এখন এটা আমরা বিয়োগ করি, 3 আছে কত হলে 5 হবে, 2 হলে 2 এর 2 বসায়, 9 আছে কত হলে 14 হবে, 5 হলে আমরা 5-এর 5 বসায়, হাতে থাকে কত? 1, হাতে থাকে 1, তাহলে 2 আর 1 কত হবে? 3 আছে কত হলে তোমার 5 হবে, 2 হলে এখানে থাকে কত? 252। এখন ওই জায়গায় আমাদের ভাগশেষ ছিল কি, এখানে ভাগশেষ ছিল আমাদের
282 এবং ভাগফল ছিল কি 101। এখন এই অঙ্কটা করার সময় দেখো আমাদের বলছে কি সঠিকতা নির্ণয় করতে হবে, অঙ্কটা কি সঠিক আছে না ভুল আছে। তা আমরা কিভাবে বলবো যে এই ভাগফল এবং ভাগশেষের সাথে যদি অঙ্ক সমাধান করলে আমাদের মিলে যায় তাহলে অঙ্কটা সঠিক, আর যদি না মিলে তাহলে অঙ্কটা এই। এখন দেখো ভাগফল কত ছিল 101, আমরা ভাগফল পাইছি কত 101, এটা মিলছে। এরপরে ভাগশেষ দেওয়া আছে কত 282, আর এখানে ভাগশেষ পাইছি কত আমরা 252, তাহলে কি আমাদের অঙ্কটা মিললো না, অঙ্কটা কি সঠিক না। তাহলে আর যেহেতু আমাদের প্রশ্ন হয়েছে অঙ্কটা সঠিক কিনা এটা আমাদের নির্ণয় করতে হবে, তাহলে আমরা লিখবো যে অঙ্কটা সঠিক নয়। তাহলে আমরা এখানে লিখবো কি যে উত্তর অঙ্কটা সঠিক নয়, বা এর আগে তুমি একটু লেখো এখানে যে অতএব উত্তর অঙ্কটি সঠিক নয়, এটা তুমি উত্তরে লিখে দিতে পারো। এরপরে প্রতিটা অঙ্ক তোমার এইভাবে নির্ণয় করতে হবে এবং এইভাবেই সমাধান করে দেখতে হবে। যখন তোমার ভাগফল এবং ভাগশেষ যাতে না মিলে তাহলে তোমার এইভাবে করতে হবে। এরপরে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি দেখাই। তোমার প্রতিটা অঙ্ক এই ভাগফল করতে গেলে তুমি এইভাবেই করো এবং প্রতিটা একই নিয়মে অঙ্ক, এবং খুব সহজ এই অঙ্কগুলো করা। একটা অঙ্ক যদি তুমি পারো এবং পরবর্তী অঙ্কগুলো খুব সহজে তুমি পারবা। এরপরে যে অঙ্কটা আছে, এরপরে যে অঙ্কটা আমি সেই অঙ্কটা তোমাদের দেখাই। 2 নম্বরে অধ্যায় 2 এর 2 নম্বরের 2 সাব 2 এর যে অঙ্কটা আছে সেটা আমি তোমাদের দেখাই। এটা দেখানোর জন্য দেখো এরপরে যে অঙ্কটা আছে যে আছে কি 2 নম্বরে আছে 2 এর 2 নম্বরে 39,493, 39,493 ভাগ হচ্ছে 321 এর ভাগফল ভাগফল দেওয়া আছে কত 123 ভাগশেষ দেওয়া আছে 10। এটা হলো তোমার প্রশ্ন, এবং এই প্রশ্নটা দেখার জন্য আমি এখানে বই যে আছে এই বই থেকে আমি তোমাদের দেখে তুললাম এখানে। এখন দেখো এটার যে অঙ্কটা আছে তোমার এটাই দেওয়া আছে, যেটা আমাদের এটা যে এখানে আছে কত 39,493 ভাগ আছে 321, এর ভাগফল হবে কত 123 এবং ভাগশেষ 10। যদি আমরা এই অঙ্কটা সমাধান করে যদি ভাগফল 123 এবং ভাগশেষ 10 পাই তাহলে অঙ্কটা সঠিক হবে, আর এটার সাথে যদি না মিলে তাহলে আমাদের অঙ্কটা ভুল আছে। এটা আমাদের তো এখন দেখো যে 339,493 আছে আর এখানে আছে 321 এর ভাগফল 123 ভাগশেষ 110। এখন আমরা অঙ্কটা সমাধান করে দেখব যে ভাগফল এবং ভাগশেষটা মিলে কিনা। যদি মিলে তাহলে সঠিক হবে, আর যদি না মিলে সঠিক নয়। এখন আমরা এখানে ভাগ করি যে 321 ভাগ করতে হবে কত 39,493, এটার সাথে আমাদের ভাগ করতে হবে। এখন ভাগ করতে হলে প্রথমেই দেখো এখানে 3 সংখ্যা আছে, আমরা এখানে 3 সংখ্যা চিন্তা করব। এখন 321 আর এখানে 3 সংখ্যা হয় কত 394 হয়। এখন 321 394 একবার যায়, আমরা এখানে 1 বসাই, আর 1-এর সাথে 321 গুণ করে কত হবে 321 আমরা এখানে বসাই দিই। এখন এখানে বসাই দেওয়ার পর আমরা বিয়োগ করি, 1 আছে কত হলে 4 হবে, 3 হলে আমরা এখানে 3 বসাই, 7 আছে কত 2 আছে কত হলে 9 হবে, 7 হলে আমরা এখানে 7 বসাই। এরপর এখানে থাকলে কত 73 আর এখানে 321, তাহলে 73-এর মধ্যে যাবে না, আমরা কি করব এখান থেকে উপরে যে 9 ছিল ওই 9টা আমরা এখানে নিচে নিয়ে আসবো। এখন 9টা নিয়ে আসার পরে দেখো এখানে কত হলো 739। এখন 739 হলে তুমি একটা জিনিস লক্ষ্য করে এখানে আছে কত 300, এখানে আছে 321। তুমি মনে করো যে ওখানে 300 আছে, এখন 300-র সাথে যদি তুমি 2 গুণ করে কত হবে 600 হবে, আর 300-র সাথে যদি 4 গুণ করে কত হবে 1200 হবে। তাহলে 300-র সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে 1200 হবে, তাহলে 4 যাবে না, আমরা 3 গুণ করি, 300-র সাথে 3 গুণ করলে কি 900 হবে, 900 বেশি হবে, আমরা 9 নিব না। 300-র সাথে যদি 2 গুণ করি তাহলে কত 600 হবে, তাহলে আমরা 2 দিয়ে গুণ করব। এখানে 300 দেখলাম যে আমরা যখন 300 গুণ করি তাহলে কি বেশি হয়ে যায়, তাহলে 300-র সাথে 321-এর সাথে আমরা যদি 2 গুণ করি তাহলে আমরা যেটা হবে সেটা আমরা এখানে বসাই দেবো। এখন 300 এখানে আমরা 2 দেব, 2-এর সাথে এটা গুণ করলে 300 দুগুণই কত হয় 600, আর 21-এর সাথে যদি গুণ করো কত হবে 42, তাহলে এখানে দেব 642, আমরা এখানে কি 642 দিয়ে দিলাম। এখন দেওয়ার পরে এটার সাথে এটা বিয়োগ করবে, এবং এটা করার সময় তুমি অবশ্যই রাফ করবে, 321-এর সাথে 2 গুণ করে যা হবে তুমি এখানে সেটা বসাই দেবে, তাহলে তোমার অঙ্কে আর ভুল হবে না। এখন আমরা বিয়োগ করি, 2 আছে কত হলে
9 হবে, 7 হলে আমরা 7 বসা, আর এখানে 4 আছে আর উপরে আছে 3। আর তোমরা জানো যে বিয়োগ করতে গেলে উপরের সংখ্যা যদি ছোট থাকে ওর সাথে 10 ধরতে হয়, মানে এখানে 3 আছে এর সাথে আরো 10 যোগ করতে হবে। 10 যোগ করলে কত হবে? 13 আছে, তাহলে 4 আছে কত হলে 13 হবে। আমাদের ভাবতে হবে কি 4 আছে কত হবে, তাহলে কত হবে 9 হলে। আর যখন আমরা 10 হয়ে গেল তখন কি আমাদের হাতে 1 নিতে হয়, তাহলে 6 এর 1 কত হলো 7 হলো, আর উপরে আছে 7, সাথে হাতে মিলে গেলে 0, ওটার আমরা দেব না, বামে যদি 0 হয় এটা দেওয়ার প্রয়োজন নেই। এরপরে দেখো এখানে আছে কত 97, আর এখানে আছে 321, তাহলে 321টা বড় হলো, 97 ছোট হলো, যাবে না। এরপরে কি আমাদের যে একটা 3 ছিল সংখ্যাটা, এই 3টা এখানে নিয়ে আসতে হবে, এই 3টা এখানে নিয়ে আসি। এখন দেখো কত হলো 973, আর এই জায়গায় দেখো 321 আর এখানে আছে 973। এখন একটা জিনিস সহজ, তুমি যখন 2 দিয়ে গুণ করছিলে তখন কত 642। এখন আমরা আরেকবার এই যে 321 এর সাথে যদি 3 গুণ করি, 300 এর সাথে যদি আমরা 3, তুমি 300 মানে রাউন্ড ফিগার চিন্তা করো যে 321 গুণ করতে গেলে তোমার জন্য একটু মুখে মুখে কঠিন হবে। তুমি যদি মুখে মুখে চিন্তা করো যে 300 এর সাথে যদি 3 গুণ করে কত হবে 900, সহজভাবে হলো। আর 21 এর সাথে 3 গুণ করলে 360, আর হচ্ছে 3 এর সাথে গুণ করলে 3, তাহলে 63 হলো। 21 এর সাথে 3 করলে 63, আর 3 এর সাথে 300 এর সাথে 3 গুণ করলে 900, তাহলে কত হয় 963। আর এখানে আছে 973, আমরা যদি 3 দিয়ে গুণ করি তাহলে কেটার কাছাকাছি হলো। আমি তো এটা মুখে করলাম, তুমি সবসময় রাব করবা, এখানে রাব করে নিবা যে প্রতিটা সংখ্যা রাব করলে কি তোমার জন্য ইজি হয়ে যাবে এবং ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। এখন আমরা এখানে 3 দিয়ে দিই এবং এই 3 দিয়ে 321 এর সাথে যদি আমরা গুণ করি তাহলে কত হবে 963। আমরা এখানে 963 বসাই দিই। এখন 963 দেওয়ার পরে দেখো 3 এ 3 মিলে গেলে 0 বসাই, 6 আছে কত হলে 7 হবে, 1 হলে 10। এখন আমরা দেখবো যে এখানে যে ওরা ভাগফল আর ভাগশেষ দিছিল এটার সাথে এটা মিলে কিনা, যদি আমাদের মিলে অঙ্কটা সঠিক হবে, আর না মিললে অঙ্কটা সঠিক হবে না। এখন দেখো এখানে ভাগফল কত দিয়েছিল 123, আমরা ভাগফল কত পাইছি 123, তাহলে এটা আর এটা কি মিললো। এরপরে দেখো ভাগশেষ 10 আছে আর এখানে পাইছি কি ভাগশেষ 10, তাহলে এটাও আমাদের মিলে গেল, তাহলে আমরা বলতে পারি যে অঙ্কটা সঠিক। তো আমরা এখানে লিখি যে অতএব 39,493 ভাগ 321 এর ভাগফল 123 এবং ভাগশেষ 10। সুতরাং এখানে লেখো যে সুতরাং অঙ্কটি সঠিক, উত্তর সঠিক লিখে দেবে। উত্তর এখানে কি সঠিক, তুমি এইভাবে উত্তরটা লিখে দেবে। আমরা কখন সঠিক হবে, যখন আমাদের এই ভাগফল আর এই ভাগশেষ, যখন এই প্রশ্নের যে উত্তরটা এটা কিন্তু উত্তর দিয়ে দিছে, উত্তরের সাথে যখনই অঙ্কটা মিলবে তখনই আমরা সঠিক দেব, আর উত্তরের সাথে যদি না মিলে তখন আমরা দেখবো যে সঠিক নয়, উত্তরটা আমরা লিখবো কি সঠিক নয়। এরপরে দেখো আমরা যে অঙ্কটা তুমি স্বাভাবিক যে ভাগ করো সেই ভাগটা এখানে শুধু প্রমাণ করতে হবে যে আসলে অঙ্কটা তোমার সঠিক আছে বা সঠিক নেই, এটাই তোমার অঙ্কটা প্রমাণ করতে হবে, এছাড়া আর কিছু নাই। তুমি স্বাভাবিক যে ভাগ করো সেই ভাগটাই এখানে তোমার করতে হবে। এরপরে দেখো আমার পরের যে অঙ্কটা আছে তোমাদের, এই অঙ্কটা আমি তোমাদের দেখাই এবং তুমি যদি এই অঙ্ক প্রতিটা করো তাহলে কি হবে, এখানে দেখো 3টা অঙ্ক আছে এবং 3টা অঙ্কই তুমি করো, যেহেতু এখানে 3টা অঙ্ক তোমার 3 ভাবে করা, একটা সঠিক আছে একটা সঠিক নয় এবং আর একটা দেখো ভিন্ন, যেটা আমরা এখন করে দেখাবো। এটা যদি 3টা অঙ্ক করো তাহলে এই ধরনের যে অঙ্কটা আসবে সেটাই তুমি পারবা। এরপরে দেখো 3 নাম্বার যে অঙ্কটা আছে, আমি তোমাদের এই 3 নাম্বার অঙ্কটা দেখাই এবং তোমাদের আমি এই যে মোবাইলে আমার যে বই আছে এই বই থেকে আমি তোমাদের দেখাচ্ছি, কারণ প্রতিটা প্রশ্ন তো আমার মনে থাকবে না, এজন্য এখান থেকে আমার এখানে মোবাইলে যে বইটা আছে এখান থেকে দেখে আমি তোমাদের করাচ্ছি। এরপরে দেখো 3 নাম্বার যেটা আছে সেই প্রশ্নটা আমরা নিই, আছে কি 97,500 ভাগ হচ্ছে কত 186 এর ভাগফল আছে, এর ভাগফল 523 ভাগশেষ হচ্ছে 222, ভাগশেষ আছে কত 222। এখন একটা জিনিস তোমরা লক্ষ্য করো যে এই অঙ্কটা করার আগে, অঙ্কটা তোমার 2 লাইন অঙ্ক, কিন্তু এই অঙ্কটা করার আগে তোমার যে জিনিসটা বুঝতে হবে যে অঙ্কটা যদি তুমি বুঝো তাহলে অঙ্কটা তোমার করার প্রয়োজন হবে না, শুধু উত্তর একবারে লিখে দিতে পারবা যে 97,500 ভাগ হচ্ছে 186, এর ভাগফল হচ্ছে 523, ভাগশেষ হচ্ছে 222। এই একটা জিনিস লক্ষ্য করো যে আমরা জানি যে এই যে এটা কি, আমি একটু তোমাদের এর আগে করে দেখাই যে এটা হচ্ছে কি ভাজ্য
এটা হচ্ছে ভাজক। এখন ভাগফল দেওয়া আছে, ভাগশেষ দেওয়া আছে, তবে আমরা অঙ্ক জানি যখন এই যে ভাজক 186 আছে না, এটা দিয়ে আমরা ভাগ করব কি 97,500। তোমরা এটা জানো যে আমরা এটা ভাগ করলে কি এটা থেকে এটা ভাগ করলে যে ভাগশেষটা থাকে, এই ভাগশেষটা অবশ্যই এই যে ভাজক আছে, এই ভাজক আছে, ভাজক থেকে অবশ্যই ভাগশেষটা কি ছোট হইতে হবে। আর ভাগশেষ ছোট না হয় তাহলে বোঝা যাবে যে এর থেকে যদি এখন যেটা দেখো এই যে ভাজক আছে 186 আর এখানে ভাগশেষ আছে কত 222, তাহলে এই ভাজক থেকে কি 222 বড় হলো না? কারণ আমরা যখন ভাগ করব 86টা যদি 222 দিয়ে ভাগ করি এর ভিতরে কিন্তু একবার যায়, একবার যায়। এর অর্থ কি যে আমাদের এখানে করতে হবে যে এটা থেকে এটা কি অবশ্যই ভাগশেষ কি ছোট হবে, ভাজক থেকে সবসময় কি ভাগশেষ ছোট হবে এবং হতেই হবে।